ভারতের প্রত্যক্ষ মদদে যদি পিলখানার এই হত্যাকাণ্ড সংঘটিত হতে না পারত, তাহলে হয়তো ভারতের পৃষ্ঠপোষকতায় আইয়ামে জাহেলিয়াত রচনাকারী এই নতুন যুগে, এই আধুনিক যুগে আইয়ামে জাহেলিয়াত যেই লেডি ফেরাউনের হাত ধরে রচিত হয়েছে, সেটা হয়তো দীর্ঘায়িত হওয়া সম্ভব হতো। সেদিন 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হওয়া সম্ভব হওয়ার কারণে পরবর্তীতে হেফাজতের শাপলামে 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া সম্ভব হয়েছিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির রায়ের প্রতিবাদ করতে গিয়ে নিরীহ মানুষের উপরে হত্যাকাণ্ড সম্ভব হতো না। সে অনুরূপভাবে 2021 সালে হেফাজতের ওলামায়ে কেরামের উপরে নিরীহ ছাত্র জনতার উপরে হত্যাকাণ্ড চালানো সম্ভব হতো না। 2024 সালের জুলাই হত্যাকাণ্ড সম্ভব হতো না। সেদিন কারা এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এই হাসিনা ফ্যাসিবাদী শক্তিকে, সেই শক্তি চিহ্নিত হয়েছে। সুতরাং আজকের মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, এই উপদেষ্টা পরিষদ ভারতের সাথে কেন নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে? ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। তার কাছ থেকে বিগত 18 বছরের ফাঁসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের উপরে যেই ভারত তার পৃষ্ঠপোষকতায় আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, কড়ায় গন্ডায় তার হিসাব নিতে হবে ভারতের কাছ থেকে। আগামী দিনে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে ভারতের সাথে আপোষকামী কোন শক্তিকে বাংলাদেশের মানুষ ক্ষমতার মস্তকে আসতে দেবে না। ইনশাআল্লাহ আজিজ, আমরা আমাদের রক্ত দিয়ে ভারতীয় তাবেদারি যে কোনো শক্তিকে এই দেশের ক্ষমতার মস্তকে আসতে চাইবে, আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং অনতি বিলম্বে, এখনো পর্যন্ত আমাদের কাছে আশার সঞ্চার হয় এরকম তৎপরতা আমাদের সরকারের কাছে দেখি নাই। এই সমস্ত গণহত্যাকাণ্ডগুলিকে এর বিচার নিশ্চিত করার জন্য অত্যন্ত দ্রুততার সাথে যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, বিচার সুনিশ্চিত করুন। এবং আমরা অত্যন্ত সতর্ক করে দিতে চাই, যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছে, এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে তাদের ক্ষমতা থেকে হটিয়ে তাদের পথ থেকে সরিয়ে দিয়ে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এই দেশের মানুষের পালস বুঝে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রথমত উপদেষ্টা পরিষদ এবং আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণকে আমি অনুরোধ জানাবো, আজকে আমাদেরকে এই নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন রকমের পারস্পরিক বিরোধ এখানে কাম্য নয়। আমরা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করব, আর গর্ত থেকে ফ্যাসিবাদের দোসরেরা মাথা বের করবে, তাদের সেই মাথাকে ভেঙে দিতে হবে। আগামী দিনে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহুল আজিজ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে আমরা তাকিয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।